আসসালামু আলাইকুম। আজকে রান্না করব জর্দা সেমাই। আমি এখানে প্রথমে 1.5 প্যাকেটের মতো সেমাই লাল করে ভেজে নিয়েছি। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিই, সেখানে 1 কাপের মতো ঘিটা একটু গলা পর্যন্ত, তারপরে আরও হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর মনে রাখবেন চুলার জালটা একেবারে আস্তে দিতে হবে। তারপরে আমি এখানে কেটে রাখা কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ সেগুলো ভেজে নিচ্ছি। এগুলো একটু যখন ভাজা হয়ে গিয়েছে, তখন ভাজা রাখা সেমাইটা ঘিয়ের মধ্যে দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সেমাইটা আগে থেকেই ভাজা আছে, অত বেশি ভাজার আমাদের প্রয়োজন নেই। সেমাইটা যখন ওখানে সবকিছু একসাথে মিক্সড হয়ে গেছে, তারপরে আমি এখানে 2টো তেজপাতা, 3টে এলাচের মুখ থেঁতে করে দিয়ে দিছি। আর একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিলাম এর ভিতরে। এখন পানিটা আপনি দেখবেন সেমাইটা যদি কাঁচা থাকে তাহলে সেই হিসাবে পানিটা দিবেন। আমি এখানে 1 কাপের একটু বেশি 1.5 কাপের মতো পানি দিছি। দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পর চুলাটা সবসময় একেবারে আস্তে জালে রাখবেন। তারপরে দেখতেছি যে সেমাইটা সিদ্ধ হয়ে গেছে নাকি। যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে তার পানি দেওয়ার দরকার নেই, নাহলে নরম হয়ে যাবে। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম, 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা এটা আপনাদের নিজের উপর নির্ভর, আপনারা যেমন খাবেন তেমন দিবেন। যদি মিষ্টি বেশি খান চিনি আরও বেশি দিবেন, আর কম খাইলে কম দিবেন। যেহেতু আমি চিনি কম খাই তাই জন্য কম দিছি। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর দেখতেছি আমার সেমাইটা হয়ে গেছে প্রায়। তখন আমি এর মধ্যে 1 কাপের মতো নারিকেল যোগ করলাম। নারিকেলটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এটা মিক্সড করে নিলাম। মিক্সড করে যে চিনির মধ্যে একটু পানি আছে, নারিকেলের মধ্যে একটু পানি আছে, এটা আর একটুকু আমার পানির প্রয়োজন নেই। আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে আর একটু সময়ের জন্য চুলার মধ্যে রেখে দিলাম। তারপরে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর উঠে দেখলাম একবারে আমার সেমাইটা পারফেক্ট আপনার সিদ্ধ হয়ে গেছে, একবারে কমপ্লিট। এখন গরম গরম পরিবেশন করতে হবে। এর কাজ শেষ। এখন আমরা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে এবার পরিবেশন করব হালকা গরম জর্দা সেমাই। একবার তৈরি করে দেখুন, ভালো লাগবে।